ছুটির দিনে প্রাণ ফিরে পেয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। শনিবার সাপ্তাহিক ছুটির দ্বিতীয় দিন ছিল ক্রেতা দর্শনার্থীদের পদচারণায় মুখর। তবে বেচা বিক্রি নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। মেজবাহ হাসানের রিপোর্ট। এ যেন এক আনন্দ মেলা। কেউ পরিবার পরিজন, কেউ বা আবার বন্ধুদের নিয়ে ঘুরছেন, কেউ ব্যস্ত প্রিয়জনকে নিয়ে খাওয়া দাওয়ায়, আবার কেউ কেউ করছেন কেনাকাটাও। সবকিছু বাংলাদেশে কম বেশি দেখা হয়েছে, কিন্তু এটা দেখা হয় না কখনো। তো এই কারণে এবার আসা যে গিয়ে দেখি কি পরিমাণ, সবসময় শুধু নিউজেই দেখি। বাচ্চাদেরকে নিয়ে আসছি প্রথমে, দুজন নিয়ে এবার প্রথম আসছে, আগে আসেনি বাণিজ্য মেলাতে, আমরা দুজন আসতাম। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৯তম আসরের ১৮তম দিন শনিবার যেমন দর্শনার্থীদের আনাগোনা বেড়েছে, তেমনি বেড়েছে বিক্রিও। আমরা এবছর ফার্স্ট টাইমে আসলাম, আমরা সিলেট থেকে আসছি। আমরা প্রথম থেকে খুবই সাড়া পাচ্ছি, আমাদের সেলও যথেষ্ট ভালো, আলহামদুলিল্লাহ। মেলায় আসা দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন গৃহস্থলীর জিনিসপত্র, শীতের পোশাক ও খাবার দোকানগুলোতে। তরুণীরা ভিড় করছেন গহনার স্টলে। সেই সাথে ফুড বেভারেজ কোম্পানিগুলোর পরিচিত ব্র্যান্ডগুলো থেকে অফার লুফে নিচ্ছেন ক্রেতারা। আমাদের কনজিউমার খুব ভালো, আমাদের ফিডব্যাক খুব ভালো, আমাদের প্রোডাক্ট সবসময় খুব ভালো চলে। আমরা যে সংখ্যক কনজিউমার আশা করেছিলাম তার থেকে বেটার কনজিউমার আসছে। এই বছর এইবারই প্রথম আসলাম আর কি, ভালো লাগছে। আগের যে পরিবেশটা অনেক ভালো লাগছে আমার কাছে। বেশ কয়েক বছর ধরে ঢাকার অদূরে এই মেলা হয়, বেচাকেনা কিংবা দর্শনার্থী কম বেশি নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। গত এক সপ্তাহ ধরে এবার একটু ভালো চলতেছে। এখানে কাস্টমার খুবই কম, যাতায়াত সমস্যা সবচেয়ে বড়। একই জিনিসের গায়ের মূল্য সেও 10-20% আমরা কমে পাচ্ছি মহল্লায়, কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য মেলায় মানে গায়ের রেট দিয়ে জিনিসপত্র কিনতে হচ্ছে। মেলার শেষার্ধে আরও বেচাকেনা বাড়বে, এমনটাই প্রত্যাশা বিক্রেতাদের। মেজবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা।